রম্ভা OTDC পান্থনিবাসের সামনে আমরা এসেছি। এখানে লেকে চিল্কা লেকে বোটিংয়ের জন্য টিকিট করতে হয়। OTDCর ভিতরেই টিকিট কাউন্টার। আর যদি এখানে কেউ থাকতে চান তারাও খুব সুন্দর থাকার জায়গা, এটাও থাকতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো পরিবেশ। তো আমরা এখন এই টিকিটটা করে আমরা চিল্কা লেকের দিকে যাব। OTDC পান্থনিবাসের ভিতরেটা দেখছেন, এটা হচ্ছে মেন বিল্ডিং। আর এখানে প্রচুর কটেজ রয়েছে, অর্থাৎ খুব সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এত সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর সাজানো আছে জায়গাটা। এবং যারা পান্থনিবাসে থাকে তাদের যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রোদে বসে। এছাড়া নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমাদের বললো সামনে গিয়ে বুকিং করতে হবে, তো আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। এই সামনে চিল্কা লেক, তো আর একটু কাছে যাই, তারপরে দেখাই যাবে। চিল্কা লেকে যাওয়ার রাস্তায় বেশ দোকানপাট খুলেছে। আগে এগুলো ছিল না এত, এখন দেখা যাচ্ছে যে বেশ দোকান। আর ডিসেম্বর মাস থাকায় আজকে ভালো ভিড় আছে। খাবারের দোকান, বিভিন্ন খেলনা, রোদে বসার জন্য টুপির দোকান, এগুলো সব রয়েছে। আর এই হচ্ছে চিল্কা লেক। চিল্কা লেকে বোটিংয়ের জন্য টিকিট কাটলাম। বোটিং হচ্ছে 10 জনের বোট, 2000 টাকা। 2টো স্পট ঘোরাবে। আর যদি 3টে স্পট ঘোরায় তাহলে 3000 টাকা। তা আমরা 2টো স্পট ঘুরবো বলে ঠিক করলাম। আমরা 4 জন আছি। আর আরও একটা গ্রুপের সঙ্গে 6 জনের সাথে অ্যাড করে আমরা এই একসাথে বোটটা ভাড়া করলাম। তবে 10 জনের বোটটা এখন গেছে, ওটা আসবে। এসে আমাদের টাইম হচ্ছে 2:30। এখনও 8 ঘন্টা বাকি। দেখুন চিল্কা লেকের অপরূপ শোভা। চিল্কা হচ্ছে ভারতের একমাত্র নোনা জলের হ্রদ, উপহ্রদ বলা যেতে পারে, যেটা বঙ্গোপসাগরের সাথে কানেকশন আছে। আজকে একটু কুয়াশা বেশি, পুরো ধোয়া ধোয়া লাগছে। পরিবেশ খুব সুন্দর। আর বেশ পাখি রয়েছে, নানা রকমের পাখি এখানে ওড়ে। এটা হচ্ছে মেন জায়গা। আর এখান থেকে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্ম নেমে গিয়ে ঠিক এই সামনে এই জায়গা থেকে বোটে উঠতে হবে। বোট এখানে এসে দাঁড়ায়, এখান থেকে বোটে উঠতে হয়। বোটে উঠে আমাদের জার্নির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে আয় কোটের বাড়ি চলে যা, এক জায়গায় এসে সেই কাজ না করে বেরো আসছে। এই আমাদের বোট আসবে, যার জন্য আমরা নেমে এসেছি। আর কিছুক্ষণ পরেই বোট এখান থেকে ছাড়বে। 2:30 টাইম দেওয়া আছে। আমাদের 10 জনের বোট। সামনে একটা বোট আছে, কিন্তু এটা 10 জনের নয়, এটা 8 জনের বোট। তো এটা আমাদের নয়। আমাদের বোট এই যে দূর থেকে দেখা যাচ্ছে আসছে। আমরা চিল্কায় নৌকায় করে উঠে পড়েছি চিল্কা দেখবার জন্য। নৌকা করে ঘুরছি, বেশ সুন্দর লাগছে। শীতের দুপুরে রোদে ঘুরতে খুব আরাম লাগছে। আর সব থেকে বড় কথা, এত ঢেউ আর এত ডিপ। আমরা যে নৌকায় ছিলাম, নৌকার মাঝি আমাদেরকে বলল ওটা 9.5 থেকে 10 ফিট ডিপ আছে।
তো একতলা বাড়ির সমান প্রায় দ্বীপ। কিন্তু এই শীতের হাওয়ায় কাঁপুনিও দিচ্ছে, কিন্তু জলের হাওয়া তো একটু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, আবার রোদও লাগছে, বেশ অন্যরকম অনুভূতি হচ্ছে। যাই হোক, এখানে ঘুরছি, বেশ ভালোই লাগছে, আপনাদের সাথেও শেয়ার করছি, দেখুন আপনারা। ব্রেকফাস্ট আইল্যান্ডে চলে এলাম। সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা ঘর আর একটা সৌধ। বলা হতো যে ব্রিটিশ আমলে এখানে ব্রিটিশ সেনারা রিল্যাক্সেশনের জন্য থাকতেন এবং ব্রেকফাস্ট থাকতেন। সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে ব্রেকফাস্ট আইল্যান্ড। নামবো ওখানে, এটা আমাদের প্রথম স্পট আজকে বোটিং করতে নেবে। তার মধ্যে শিব পার্বতী মূর্তি শিবলিঙ্গ স্থাপন করা আছে। ওই পাথর লাল পাথর সাইড থেকে দেখুন বড় একটা ভাগ আছে, ঠাকুর পাথর দেখা যায়। শিবের একটা ইসে বড় এই চিল্কা লেকে ঘুরতে ঘুরতে প্রচুর পাখি দেখতে পেলাম। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এই চিল্কা লেকে আসে চিল্কা লেকে মাছ খাবার জন্য। চিল্কা লেকে ডলফিনও পাওয়া যায়, যদিও আমাদের সেই সৌভাগ্য হয়নি, ডলফিন আমরা একটাও দেখতে পাইনি। তো যাই হোক, এই পাখিগুলোরই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সব থেকে বড় কথা, এই পাখিগুলো যেখানটা বসে থাকে সেখানে যদি আপনি কোনো শুকনো খাবার যেমন বিস্কুট, মুড়ি, কোনো চিপস, এরকম কোনো শুকনো খাবার যদি ওদেরকে উদ্দেশ্য করে ফেলেন, তাহলে দেখবেন ওরা পুরো ছুটে ছুটে সেই খাবার খেতে আসছে, যেটা খুব ভালো লাগে দেখতে, আর ভিডিও করতে খুব সুবিধা হয়। তো আপনারা যদি কেউ যান এই জায়গায়, তো একবার এই জিনিসটা ট্রাই করবেন। অবশ্যই শীতকালে হয় এটা, ট্রাই করবেন, সবার ভালো লাগবে, খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ঘরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় সি বিচে এসে বসেছি। আর আমাদের গোপালপুরে তেমন কোথাও ঘুরতে যাওয়ার নেই। কালকের দিনটাও আমরা এখানে রেস্ট করব। রেস্ট করে পরশুদিন সকালে আমাদের ট্রেন। যেহেতু বয়স্ক লোকজনকে নিয়ে এসেছি, তাই জন্য সময় একটু বেশি নিলাম। আপনারা আসলে কালকের দিনটাই বেরিয়ে যেতে পারবেন, অর্থাৎ 2 রাত্রি যথেষ্ট গোপালপুরের জন্য। হ্যাঁ, এরপরে যদি কেউ দারিংবাড়ি যেতে চান তাহলে সময় বাড়াতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের গোপালপুর থেকে চলে যাওয়ার দিন। আজ 29শে ডিসেম্বর। আমাদের ট্রেন ব্রহ্মপুর থেকে সকাল 9:10, 12864 SMBB হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা ফিরব বাড়ি। আমাদের অটো বলা আছে, 8:45টার সময় অটো আসবে, সে অটো করে আমরা ব্রহ্মপুর যাব। তো ভিডিওটা সবাই দেখবেন, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেককে নমস্কার, ভালো থাকবেন।